কিডনির সমস্যা ধরা পড়েছে আর আপনি ভাবছেন যে আমি প্রোটিনটা বন্ধ করে দেবো তাহলেই আমার কিডনি সুস্থ হয়ে যাবে আর কিডনিতে কোনো সমস্যা থাকবে না। আদৌ কি এটা ঠিক? চলুন এই ব্যাপারটা নিয়ে আরো বিশদে জেনে নিই। নমস্কার, আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি রয় শর্মা, নেফ্রোকেয়ার ইন্ডিয়া, চন্দননগর ইউনিট। কিডনির রোগ ধরা পড়া মানে যে প্রোটিন খাওয়ার বন্ধ করে দেব সেটা কিন্তু একদমই নয়, কারণ প্রোটিন আমাদের বডিতে কিন্তু মাসেল গ্রোথে হেল্প করে। আপনি যদি প্রোটিন খাওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার মাসেল লস হবে। মাসেল লস হওয়াটা কিন্তু ভীষণভাবে খারাপ। মাসেল লস হওয়া মানে কিন্তু আপনার ক্রিয়েটিনিন লেভেল আরো বাড়তে পারে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি প্রোটিন খাওয়া বন্ধ করে দিয়েছি বা আমার জন্য যতটা দরকার প্রোটিন আমি সেই হিসাবেই প্রোটিন খাচ্ছি, আমি কম মাছ খাচ্ছি, আমি মাংস কম খাচ্ছি, আমি ডিম খাচ্ছি না, এই ব্যাপারগুলো যদি আপনি নিজের থেকে করেন সেটা কিন্তু ক্ষতি। কারণ প্রত্যেকটা বডির কিন্তু নিডস আলাদা আলাদা থাকে প্রোটিন ইনটেকের জন্য, যেটা কিন্তু আপনার ক্রিয়েটিনিন লেভেল, পটাশিয়াম লেভেল এগুলোর ওপর বেস করেও রাখা হয়। সুতরাং আপনি যদি মনে করেন যে না আমার ক্রিয়েটিনিন লেভেল বেশি, আমি লো প্রোটিন খাবো, সেটা কিন্তু একদমই নয়। প্রোটিনের পরিমাণটা এবার আপনি কিভাবে নির্ধারণ করবেন? ধরুন আপনার ক্রিয়েটিনিন লেভেল অনেকটা বেশি আছে, আপনাকে ডক্টর সাজেস্ট করেছে যে আপনি লো প্রোটিন খাবেন। লো প্রোটিন মানে কতটা লো, কতটা আপনার বডির নিডস সেটা কিন্তু আপনার পক্ষে জানা একদমই পসিবল হবে না। সেটা বেস করবে আপনার হাইট, ওয়েট, আপনার বডির নিডস, আপনার কিছু মেডিকেশনের ওপর। কিছু মেডিকেশন থাকে যার জন্য কিন্তু লো নয়, ভেরি লো প্রোটিনও কিন্তু আমাদের সাজেস্ট করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার এজ ম্যাটার করে। আমরা অনেক সময় এজ এর ওপর বেস করেও কিন্তু প্রোটিন রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় লো প্রোটিন অ্যাভয়েড করে মডারেট প্রোটিনে রাখি। ইভেন যাদের ডায়ালিসিস পেশেন্টদের কিন্তু প্রোটিনে কোনো রেস্ট্রিকশন থাকে না। ডায়ালিসিস পেশেন্টদের সবসময় আমরা হাই প্রোটিন সাজেস্ট করি। এবার হাই প্রোটিন সাজেস্ট করা মানে ম্যাক্সিমাম পেশেন্ট বলবেন যে আমাদের সব খেতে বলা হয়েছে। সব খেতে বলা হয়েছে মানে এমনটা নয় যে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো প্রোটিন ইনটেক করবেন। ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু প্রোটিন ইনটেকের একটা পরিমাণ থাকে, সেই পরিমাণের ওপর বেস করে কিন্তু আপনাদের প্রোটিনটা ইনটেক করতে হবে। হাই প্রোটিন অবশ্যই, তার মানে এমনটা নয় যে আমি যা ইচ্ছা তাই খাবো। সেম ওয়েতে যাদের ক্রিয়েটিনিন বেশি, নন ডায়ালিসিস পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিনিন বেশি, আমরা লো প্রোটিন খাবো মানে আমরা একদমই কম খাবো, একদম না। মাসেল ওয়েস্টিং কিন্তু ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোমি ইউরিন হচ্ছে বা ইউরিন দিয়ে ফেনা বেরোচ্ছে, সেটা থেকে কিন্তু আমাদের প্রোটিন লস হয়। প্রোটিন লস হওয়া মানে কিন্তু মাসেল ওয়েস্টিং হবে, ওয়েট লস হবে, যেটা কিন্তু উচিত না। যদি কারোর ফোমি ইউরিন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে। যেই প্রোটিনটা লস হচ্ছে সেই প্রোটিনটা বডিতে কিভাবে ফুলফিল হবে সেই ব্যাপারটার ওপর কিন্তু নজর রাখতে হবে। আজকের এই ভিডিওটা কিংবা আদার্স কোনো হেলথ ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনি আপনার সমস্ত প্রবলেম আমাদের জানাতে পারেন। আমাদের নেফ্রোকেয়ার টিম আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যথাযথ হেল্প করবে। আমাদের নেফ্রোকেয়ারে রয়েছে ডেডিকেটেড ডায়েটিশিয়ান টিমস, তারা কিন্তু সমস্ত ধরনের ডায়েট রিলেটেড হেলথ ইস্যুতে আপনাদেরকে হেল্প করবে। সুতরাং কোনো ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হন এই ধরনের, অবশ্যই আমাদের ডায়েটিশিয়ান টিমের সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডায়েটের পাশাপাশি কিন্তু আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনটাও ভীষণভাবে দরকার। সুতরাং আমাদের মুক্তি যোগা যেই টিমটা আছে সেই টিমের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন। আশা করি আপনাদের সমস্ত রোগ নিরাময়ের জন্য আমাদের মুক্তি আপনাদের হেল্প করবে। তাছাড়াও আমাদের নেফ্রোকেয়ার চন্দননগর ইউনিটে এক্সপার্ট নেফ্রোলজিস্ট টিম আছে। আপনার যদি এই ধরনের কোনো হেলথ ইস্যু হয়ে থাকে বা আপনার যদি মনে হয় যে আপনার নেফ্রোলজিস্ট কনসাল্ট করার প্রয়োজন পড়ে, তো আপনারা আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে আপনাদের সাহায্য করব। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।